গ্রামের জীবন সত্যি অনেক সুন্দর এবং আনন্দদায়ক। এই যে দেখুন, পুকুর থেকে তাজা মাছ ধরে রান্না করা, তাজা তাজা সবজি, মাছ, মাংস সব কিছুই রান্না করা কতটা মজার, যেটা বলে বোঝাতে পারবো না। এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় গ্রামীণ জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালে নাস্তা বানানো থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। একেবারে সকালে একবার চা নাস্তা খাওয়া হয়েছে, এখন ভারী নাস্তা বানানো হচ্ছে। তবে আজকে আমার হাতের সেই চারকোনা পরোটা, মানে স্পেশাল পরোটা আমি বানিয়ে নিচ্ছি। এই পরোটাটা আমার হাতে অনেক বেশি সুন্দর আর মজার হয়, তাই ভাবলাম আজকে আমিই বানিয়ে নেই। আর সাথে কিন্তু রুটিও বানানো হচ্ছে, অন্য ধরনের পরোটা বানানো হয়েছে, তেল ছাড়া, তেল সহ, যে যেটা খাবে আর কি। যেহেতু এখন আমরা অনেক মানুষ আছি আর এটা হচ্ছে আমাদের রান্নার পাকঘর, এখানে বেশি করে সকালে নাস্তা বানানো এবং দুপুরে রান্না করে নেওয়া হয়, তারপর গ্যাসে অল্প স্বল্প রান্নাবান্না করা হয়। নাস্তা বানানোর পরে এই যে আমি আমাদের গাছ থেকে মেহেদি পাতা তুলে নিচ্ছি, আর আমার মা পাটায় খুব সুন্দর করে বেটেও দিচ্ছে, কারণ আমরা সবাই চুলে মেহেদি দিব। আর এই যে দেখুন, আমার মেয়ে চুলার পাশে বসে কি করছে, তার এই কাজটা নাকি খুবই ভালো লাগে। চুলার মধ্যে এভাবে লার্কি বা পাতা দিতেই থাকে, আগুন ধরে উঠলে তার কাছে ভালো লাগে। আর এই যে পুকুর থেকে আজকে অনেকগুলো ফ্রেশ মাছ তোলা হয়েছে, সেগুলো আমার মা কেটে নিচ্ছে। আর মেহেদিতে দেওয়ার জন্য গাছে একটা লেবু পেয়েছি, সেটাই আমি নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা মানুষ বেশি, রান্নাবান্নাও বেশি, আর অনেকগুলো মাছ ধরা হয়েছে, সবগুলো মাছ কাটা হয়েছে। এখন আমি নিয়ে গিয়েছি পুকুরে ধোয়ার জন্য। ওই যে আমি বলছিলাম, পুকুরে এসে ধোয়াধুয়ির কাজগুলো আমার কাছে ভালো লাগে, অনেক বেশি পানি, চারদিকে সুন্দর পরিবেশ। আর এই তো মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন কিছু ফ্রিজে রাখা হবে আর ফ্রেশ ফ্রেশ রান্নাও করা হবে। এই মাছগুলো রাখতে না রাখতে আরও কতগুলো ছোট মাছ আনা হয়েছে। আসলে মানুষ বেশি হলে খাওয়া বেশি, কাজও বেশি। যদিও এই কাজগুলো একজন দুইজন মানুষের কাজ না, তবে আমরা সবাই মিলে এই কাজগুলো সেজন্যই করে নিচ্ছি। ফ্রেশ মাছগুলো দেখতে কতই না ভালো লাগছে, তাই না? এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার। এদিক দিয়ে রান্না কিন্তু বসানো হয়েছে, প্রায় 3 থেকে 4টা চুলায় প্রতিদিন রান্না করা হয়। এই যে দেখুন, এখানে 3টা চুলায় রান্না করা হচ্ছে। এখানে আমার মা, বড় আপু আর আমি ছোট মাছগুলো কাটা শুরু করে দিয়েছি, কারণ ফ্রেশ ফ্রেশ মাছগুলো কেটে নিলে একেবারে ফ্রেশ থাকবে। ভাবি রান্নাবান্না দেখছে, মানে এক একজন এক একটা করে নিচ্ছি। এভাবে মানুষ বেশি হলে আমরা কাজগুলো ম্যানেজ করে নেই সবাই মিলে। আর এই তো দেখুন, রান্নাটাও কিন্তু হয়ে আসছে, অনেকগুলো রান্না হয়ে গিয়েছে। যেহেতু আমি এক জায়গায় থাকি না, তাই ওভাবে সিরিয়ালভাবে ভিডিও করা হয় না। প্রতিদিন ডাল রান্না করা হয়, বাচ্চাদের জন্য মুরগি, সবজি, মাছ সব কিছুই থাকে, তবে সব অনেক ফ্রেশ থাকার কারণে খেতে বেশি মজা হয়। এখানে আমাদের পুকুরে একজনের স্বর্ণ হারিয়ে গিয়েছে, সেই স্বর্ণ খোঁজা হচ্ছে। ওনাদের আসলে মূলত কাজই এটা, কারো স্বর্ণ পানিতে হারিয়ে গেলে ওনারা খুঁজে বের করে ওনাদের এই যন্ত্রপাতি বা চাকনিগুলা দিয়ে, যদিও পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। আর এই যে এরপরে কলার মোচাটা আর চালতা মাখানো হয়েছে, যেটা প্রতিদিনে খাওয়া হয়। আমাদের গাছে অনেক চালতা আছে যেগুলো খুবই মিষ্টি, এভাবে মেখে বাচ্চারা আমরা সবাই মিলে খেয়ে থাকি। এটা দেখে কার কার জিভে পানি এসেছে অবশ্যই জানাবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।